আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা সিস্টেম থেকে কিভাবে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পারি। যেরকম আমরা মোবাইল ফোনের মধ্যে কারো কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখি, ডিটেলস গুলা সেভ করে রাখি, ঠিক একইভাবে আমরা সিস্টেম থেকেও কি করতে পারবো, সেম কাজটা করতে পারবো। সো এর জন্য আমাকে যে জিনিসটা করতে হবে যে আমি সিস্টেম লগ ইন করা অবস্থায় এখানে দেখেন এক মানে কন্ট্যাক্ট নামে একটা মডিউল আছে। সো আমি ওইটাতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো স্টুডেন্টের আমাদের অলরেডি তৈরি করা আছে, যেটা হচ্ছে যখন স্টুডেন্টকে সেভ করতেছি, এনরোল করতেছি সিস্টেমে, তখন অটোমেটিক্যালি চলে আসছে, যারা এমপ্লয়ি আছে তাদেরটা চলে আসতেছে। সো ওইখানে আমি কি করতে পারবো, আমি আমার কন্ট্যাক্টটাকে যদি আদার দেন নাই ইনফরমেশন এরকম হলো যে আমার কন্ট্যাক্ট লিস্টে আমি থার্ড পার্সন অন্য কারো একজন ইনফরমেশন এড করে রাখবো, তাহলে আমি সেটা কি করতে পারবো, এখানে এড করতে পারি। তো এখানে কিছু কিছু জিনিস কনফিগারেশন আছে, বাই ডিফল্ট অনেকগুলোই করা আছে, তারপরে যদি কারো দরকার পড়ে আমি সেটাও দেখাই দিচ্ছি। দেখেন এখানে আমি কন্টাক্ট যখন ক্রিয়েট করতেছি, কন্টাক্টের কোনো ট্যাগ দিতে চাই কিনা সেটা আমি চাইলে ক্রিয়েট করতে পারবো। জাস্ট খালি নর্মালি ক্রিয়েটে ক্লিক করলাম, মানে ট্যাগটার নাম কি দিব, দিয়ে সেভ করে দেবো, শেষ হয়ে গেল। দেন হচ্ছে কন্টাক্ট যেটা তৈরি করতেছে ওইটার একটা টাইটেল যদি কোনো কিছু দিতে চাই, যে যার কন্টাক্টটা তৈরি করতে, ডক্টর, ম্যাডাম, মিস্টার, প্রফেসর, মানে প্রফেসর বা এরকম কিছু একটা যেটা আর কি, ওরকম দিয়ে ওটার অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দেবো। দেন হচ্ছে ইন্ডাস্ট্রি, কোনো যার কন্ট্যাক্ট আমি তৈরি করতেছি তার মানে কোন ইন্ডাস্ট্রি বা কোন কোম্পানির আন্ডারে আছে তার এরকম আমরা ক্রিয়েট করে নিতে পারবো এখানে। ঠিক আছে, নাম দিব, দিয়া ফুল নেম দিয়ে দেবো। যেরকম এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা এগ্রিকালচার, এইখানে এই যে দেখেন অটোমেটিকলি এই এগ্রিকালচারের আন্ডারে আমার ফুল নেম হচ্ছে এরকম, কোন কোম্পানির আর কি। ঠিক আছে, দেন হচ্ছে লোকেশন, এখানে লোকেশনের মধ্যে কোন কান্ট্রি, বাই ডিফল্ট এখানে কান্ট্রি গুলো ক্রিয়েট করা আছে। তারপরেও যদি কারো দরকার পড়ে কারোর সাথে কমিউনিকেট করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারটা লাগবে তখন আমি ক্রিয়েট করব, সিলেক্ট করতে পারবে। দেন হচ্ছে কি যে ফিড স্ট্যাটাস আর কি, এটা আমাদের তেমন দরকার নেই, এটা আমরা করে গেলে স্কিপ করে গেলে হবে। হচ্ছে কান্ট্রি গ্রুপ, যদি আমি এরকম চাই যে আমার 5টা 7টা কান্ট্রি নিয়ে একটা গ্রুপ তৈরি করব, সেটা আমি এখান থেকে তৈরি করতে পারবো। এরকম এই যে ইউরোপে আমি ক্লিক করলাম, দেখেন এই ইউরোপের মধ্যে আমি নাম দিয়েছি কি ইউরোপ, আর এটার মধ্যে কোন কোন কান্ট্রি থাকবে, দেখেন এই কান্ট্রিগুলো ইউরোপের মধ্যে আছে। তো এরকম গ্রুপ ক্রিয়েট করা যায়। দেন হচ্ছে কি এখানে যেই আমি কন্ট্যাক্টটা ক্রিয়েট করতেছি, ওনার ব্যাংকের ইনফরমেশন, ব্যাংকের নাম, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট, এগুলো আমরা এখান থেকে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। দেখেন এখানে যদি আমি ব্যাংকে ক্লিক করি, ব্যাংকে ক্লিক করার পর এখানে আমি আমারটাই সেভ করে রাখছি, যে নাম দিয়েছি কি সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংকের একটা আইডেন্টিফিকেশন কোড আছে, কোন ব্রাঞ্চ, অ্যাড্রেসটা লিখলাম, ফোন আর সেল নাম্বার দিয়ে। দেন হচ্ছে কি এই যে কনফিগারেশন থেকে আবার অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। তো এইখানেও আমি কি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিছি, তারপর নেম দিছি, কোম্পানি দিছি, আমার অ্যাকাউন্ট হোল্ডার নাম দিছি, দেয়া শেষ। দেন হচ্ছে আমি কি ওই ইনফরমেশন গুলো হচ্ছে যে যেগুলো আমার যদি লাগে তাহলে আমি ইয়া করবো, আর না হয় বাই ডিফল্ট অনেকগুলো আমরা পেয়ে যাবো। কথার কথা আমি ধরে নিচ্ছি যে আমার কনফিগারেশন গুলো ডান। দেন হচ্ছে আমি কি করব, ক্রিয়েট করব। তাহলে কন্টাক্টে ক্রিয়েট করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করলাম। দেন হচ্ছে কার কন্টাক্ট আমি তৈরি করে চাচ্ছি, আমি ধরে নিচ্ছি করিম নামের একজনের কন্টাক্ট ক্রিয়েট করতেছি। আমি এখানে যেহেতু আমি টেস্ট পারপাস করতেছি তার জন্য আমি ওনার ইয়া করে নিচ্ছি, টেস্ট দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার মতন করে দিবেন। দেন হচ্ছে কি এখানে এখানে যে কন্টাক্টটা ক্রিয়েট করতেছেন কোনো কোম্পানির না ইন্ডিভিজুয়াল, যদি ইন্ডিভিজুয়াল আমি যেহেতু মিস্টার করে দিয়েছি তার জন্য ইন্ডিভিজুয়াল চয়েস করলাম, যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির নাম দিব, কোম্পানির অ্যাড্রেস দিব। এখন এটা কন্ট্রাক্টটা যে শুধু ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য হবে তা না, কন্ট্রাক্ট পার্সন মানে কোম্পানির জন্য আমরা ক্রিয়েট করতে পারি। আমি ধরে নিচ্ছি আমার মানে ইন্ডিভিজুয়াল, সো এটার যদি আপনার কোনো কোম্পানি থাকে সেটা আমি অ্যাড করে দিব, আর যদি না মানে না থাকে তাহলে দরকার নেই। দেন হচ্ছে যে কোম্পানির এই অ্যাড্রেস গুলা, যে আমি যে ইন্ডিভিজুয়াল পার্সনটার করতেছি, কন্ট্যাক্টটা ক্রিয়েট করতেছি, ওনার অ্যাড্রেস গুলা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে কি ওনার জব পজিশন যদি থাকে আমি সেটা দিতে পারি, মোবাইল নাম্বার, ইমেল। দেন হচ্ছে যদি ওনার কোনো ওয়েবসাইট লিংক থাকে সেটা, এগুলো আর কি। দেন হচ্ছে ওই যে একটু আগে দেখাইছিলাম কনফিগারেশন থেকে যে টাইটেল ক্রিয়েট করছি, মিস্টার, মিসেস নাকি ম্যাডাম না ডক্টর কি, সেগুলো চয়েস করে দিতে পারি। কোনো ট্যাগ থাকলে সেটা আমি অ্যাড করে দিতে পারি।
দেওয়ার পরে আমরা কি করব, নিচের দিকে আসলে দেখেন আরো অনেক কিছু মানে এক্সট্রা আছে যেগুলো হয়তো বসাবার দরকার নেই, তারপর আপনি চাইলে এই জিনিসগুলো ওইখানে অ্যাড করে দিতে পারবেন। সেটা হচ্ছে দেখেন এই যে কন্টাক্ট এন্ড অ্যাড্রেসের মধ্যে আপনি চাইলে কোনো ডকুমেন্ট বা এখানে যে আলাদা ইন্ডিভিজুয়াল করে অ্যাড করে দিতে পারবেন। দেন হচ্ছে কি সেলস এন্ড পারপাসে যদি যে সেলস পারসন কি, ডেলিভারি মেথড কি, আমরা সেলস পারপাসে অনেক সময় ইউজ করি। সো এটা হয়তো বা আমাদের টিচারদের ক্ষেত্রে হয়তো বা লাগবে না, তারপরে যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে ইনভয়েসিং, কোনো যদি আর এই জিনিসটা হচ্ছে একটু কম্পালসারি আর কি, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে এইখানে আমি আবার দেখাচ্ছি, এখানে সেভ দেওয়ার পরে এই যে ইনভয়েসিং, হ্যাঁ আমি যদি এটা আমি ফিল আপ না করে সেভ দিলে তখনই বুঝতে পারবেন কেন কম্পালসারি। তো দেখেন আমি এটা পরে আসতেছি, এখন চলে দিলাম ইন্টারনাল নোটস, কোনো যদি নোটস থাকে দিলাম। তারপরে কথা আমি ধরে নিচ্ছি এই যে আবার পাশাপাশি যে এখানে ওই পার্সনটার আমি যদি কোনো ছবি থাকে সেটা আমি অ্যাড করতে পারি। দেন আমি সেভ করে দিলাম। দেখেন আমি সেভ নিচ্ছে না, লিখে আসতেছি কি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, এই জিনিসটা আমাকে ইনভ্যালিড দেখাচ্ছে। এই যে আমি একটু আগে বলছিলাম ইনভয়েসের মধ্যে এই দুইটা কম্পালসারি, আমি এই যে ক্লিক করলাম, তার মানে ওনার সাথে আমি যেহেতু কাস্টমার, ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। যদি অ্যাকাউন্টস রিলেটেড কোনো কিছু কাজ করি তখন ওনার কি অ্যাকাউন্টসে যে সেটা হিট করবে যে না, আমি যদি আমি ধরে নিচ্ছি আমাদের একটা রহমান ভাই কোনো একটা কাজ করতেছে, তো সেই কাস্টমারের সাথে কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য যখন কাজ করলো তখন হচ্ছে ওনার সাথে রিসিভেবল আর কোনো বা পেয়েবল আর কোনো মানে কানেকশন থাকতে পারে, তখন সেটা অ্যাকাউন্টসে যে কিভাবে হিট করবে সেই অ্যাকাউন্টিং পোর্শনটা হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে কি এখানে ব্যাংক যদি আমি থাকে, আমি যে ব্যাংকের নাম দিলাম, এই যে আমার যেহেতু একটা সেভ করে রাখছি অ্যাকাউন্টিং, তো এই অ্যাকাউন্টিং এর সার্ভিস হোল্ডারের নাম কি দিয়ে আমি সেভ করে দেব। আমি এখন দিচ্ছি না, ক্লোজ করে দিলাম। দেখেন এখন যেহেতু এই দুটো ফিল আপ করছি আর ডান হয়ে যাবে, সেভ দিলাম, আমার সেভ হয়ে গেল। তার মানে এখন দেখেন এখানে এই যে 451 জনের কন্ট্যাক্ট লিস্ট দেখাচ্ছে। কারণ এইখান থেকে আমি সার্চ করব কিভাবে, যে না আমি এখন করিমকে একজন ক্রিয়েট করলাম, তাহলে ওনাকে পাবো কিভাবে। দেখেন আমি এই যে শুধু এখানে সার্চের মধ্যে করিম লিখলাম, করিম নামের যতজন আছে সব চলে আসবে। সরি, ঠিক আছে দেখেন করিম নামের সবারটা চলে আসছে। বাট আমি এখন এই যে একটু আগে কি দিয়েছিলাম, করিমের পাশে ব্রেকেটে ক্লিক দিলাম পেস্ট, তার মানে এই 3 নাম্বারটা হচ্ছে আমার এই যে করিম নামের যেটা ভদ্রলোক এখন ক্রিয়েট করলাম। তো এই হচ্ছে সিস্টেম থেকে আমরা কোনো একটা এমপ্লয়ি হোক, তারপরে কোনো একজন কাস্টমারের হোক, কোনো স্টুডেন্টের হোক, বা অন্য থার্ড পার্টি কোনো কোম্পানি বা পার্সনের কন্ট্যাক্ট নাম্বার কিভাবে সিস্টেমে সেভ করে রাখতে পারি। তো সেভ করে আমি আবার চাইলে যে আমার জরুরি দরকার সেটা আমি আবার এই যে ফেভারিটেও চাইলে অ্যাড করে নিতে পারবো। ফেভারিটে বলতে আমার ড্যাশবোর্ড, আমি এখানে এই যে নাম দিলাম, মানে ফেভারিটে ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যাড টু মাই ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে এসে যে রিলেভেন্ট একটা নাম দিয়ে দিলাম। যদি এরকম হয় যে আমার প্রতিনিয়ত কন্টাক্ট পারসন 5 জন বা 10 জনের আমার ইনফরমেশন দরকার হয়, একজন একটা দরকার হয় বা 2 জন একটা দরকার হয়, তখন ওটা আমি কি করব, ড্যাশবোর্ডে অ্যাড করে দিতে পারি। আমি ধরে নিচ্ছি যে এখন আমি এই মিস্টার করিম যেটা ওনারটা অ্যাড করব। হ্যাঁ, তাহলে আমি করিম এই যে ব্রেকেটে টেস্ট দিছিলাম, তাই না, এই যে একজন একটা চলে আসছে, এখন ওনারটাই আমি আমার ড্যাশবোর্ডে অ্যাড করব। তাহলে এই যে এখানে লিখলাম শুধু করিম দিয়ে অ্যাড করে দিলে আমার ড্যাশবোর্ডে চলে যাবে। তখন আমি ওনার সাথে আর এই যে এখানে এসে বারবার খুঁজতে হবে না, তখন আমি ড্যাশবোর্ড থেকে ইজিলি ওনার সাথে কমিউনিকেট করতে পারবো। তো এখন যেহেতু আমার লাইভ সার্ভার, তার জন্য লাইভ ইয়ারপিতে আমি কাজ করতেছি বা ভিডিও দেখাচ্ছি, সো আমি এখন কি করব না, এটা সেভ দিব না। সো আপনারা এইভাবে কাজ করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। সো এই হচ্ছে সিস্টেম থেকে কিভাবে আমরা কন্ট্যাক্ট ক্রিয়েট করে রিলেটেড সার্ভিসগুলো পেতে পারি। সো আশা করি সবাই বুঝতে